শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো ঘরের কাজকর্ম সেরে তারপর উঠান ঝাড় দিয়ে চলে এলাম বাসন মাজতে। তো এই দেখো আমার এইদিকে বাসন মাজাটা হয়ে গেছে। তারপরে না ডোডোর কটা ক্যাতা ছিল রাতের বেলাকার, তো ওই ক্যাতাগুলো আগে জলে ধুয়ে না আমি রোদের মধ্যে মিলে দিচ্ছি। কেন জানো তো, এখন তো বড় বড় ক্যাতা লাগে ডোডোর, তো সেই কারণে বড় বড় ক্যাতাগুলো না শুকাতেই চায় না। সেই জন্য আরও তাড়াহুড়া করে আমি ক্যাতাগুলোকে ধুয়ে মিলে দিই। তারপরে ও সারাদিনকার যত জামা কাপড় থাকে না ওইগুলোকেও কাচবো বলে সার্ফের জলে ভিজিয়ে দিলাম। তারপর কুয়োর থেকে জল তুলে তুলে গামলার মধ্যে রেখে দিচ্ছিলাম। কেন জানো তো, না হলে এক বালতি করে জল তুলে তুলে কাজ করতে গেলে না আমার অনেকটা কষ্ট হয়। সেই জন্য একেবারে একসাথে এক গামলা জল তুলে কাছাকাছি করি। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি একটা লাইক কমেন্ট করে যেও। আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এইদিকে আমাদের বাড়িতে মাছ এসেছিল, তো ডোডোর পাপা একটা কাতলা মাছ নিল। দেখলা তো কাতলা মাছটা খুব একটা বড় না গো, ছোটই। আমি আর দেরি না করে মাছটা কাটতে চলে এলাম। কেন জানো তো, যখন না কাজ করতে থাকি মনের মধ্যে ফুল এনার্জি থাকে, তখন মনে হয় কাজ করেই যায়। আর একবার যদি বসে যায় না তখন আর কাজ করতে ইচ্ছা লাগে না জানো তো। আর না এই কদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভাবি ভিজবো না, ভিজে ভিজে কাজ করব না, কিন্তু এক এক সময় না ভিজে ভিজেও কাজ করতে হয়। তো এই ভিজে ভিজে কাজ করাতে না আমার অনেকটাই ঠান্ডা লেগে যাচ্ছে, মানে এক এক সময় এত কষ্ট হচ্ছে কি বলবো। তো জানো তো বন্ধুরা, সবশেষে একটা কথাই বলি, মেয়েদের না শ্বশুরবাড়িতে রোগের কোনো মূল্য দেওয়া হয় না, মেয়েদের কাজে সব সময় মূল্য দেওয়া হয়। দেখবা একদিন যদি বসে যাও না, কাজ না করো, সেই দিন মনে হয় আমি একটা কত বড়ই না অপরাধ করে বসে রয়েছি। তো আমার সাথে তো এরকমটা মনেই হয়। তোমাদের কার কার মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে বলো তো। তো এ দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ কাটাটা আমার প্রায় হয়ে এসছে। আর মাছটা এতটাই মানে স্লিপ ছিল না, ছাই নিইনি, পিছলা কেটে কেটে বারবার মাছটা পড়ে যাচ্ছিল। আর মাছের মাথাটা তো মোটা, একদিকটা পুরো ভার হয়ে যাচ্ছিল, তাও কষ্ট করে কেটেছি। মাছটা জানো তো বন্ধুরা পুরো জ্যান্ত মাছ ছিল। তো বন্ধুরা এ দেখো আমার মাছটা এদিকে কাটা হয়ে গেছে। তারপর ডোডো একটা বেলুন নিয়ে খেলা করছিল। কালকে ওকে একটা কুরকুরে কিনে দিয়েছিলাম, ওই কুরকুরের মধ্যে এই বেলুনটা ছিল। তো ওকে আমি সকালবেলা ফুলিয়ে দিলাম। কেন বলো তো, দুষ্টুমি করছিল খুব, সেই জন্য ফুলিয়ে খেলতে দিলাম। তো ও খেলছিল বেলুনটা নিয়ে, জানো তো। তারপরে আজকে রান্না করেছি সকালে তোমার ওল ভর্তা, আর এখানে পটলের খোসা আর বাদাম একসাথে ভর্তা করেছি। আমার খুব ফেভারিট খাবার জানো তো। তো সকালের কাজকর্ম হয়ে গেল, তারপর দেরি করে না করে বসে না থেকে আমি সোজা চলে এলাম বাসন কোসন মেজে রান্নাঘরের দিকে। কেন জানো তো, কড়াইয়ে যদি ছাইটা দেওয়া থাকে না তাহলে রান্না করতে এসে আর দেরি হয় না, সব কিছু হাতের কাছে রেডি করে রেখে দিই। আর রান্নাটাও তখন দেরি হলেও তাড়াহুড়ার মধ্যেই হয়ে যায়।
বন্ধুরা এইদিকে না আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের ফ্যানটা না উতলে এসছে জানো তো, তাই আস্তে আস্তে করে জাল দিচ্ছিলাম। জোরে জাল দিলে না একেবারে উতলে সব ফ্যান পড়ে যাবে আর উনুনটা আমার নিভে যাবে। সেই জন্য দেখো আস্তে আস্তে জাল দিচ্ছি, আর হাতায় করে না বারবার মানে ফ্যানটাকে তুলে তুলে নামাচ্ছি। তাহলে কি হবে জানো তো, উতলে যাবে না। তো বিয়ের পরই সব শিখে গেছি জানো তো বন্ধুরা আমি। তারপরে রান্না বান্না সেরে ঠাকুরের কাছে চলে এলাম পুজো দিতে। তো আমি না ঠাকুর পুজো দিই যখন একটু ভক্তি করেই দিই, প্রণাম করেই দিলাম। তো আজকে আমাদের রান্না হয়েছে দুপুরের খাবার এগুলো। এই যে হয়েছে ঝিঙে বটি, তারপরে কুমড়ো ভাজি, আর এইখানে না সেই যে মাছটা নিয়েছিল ডোডোর পাপা, কাতলা মাছ, ওইটা লাল টকটকে করে একটু ঝোল করা হয়েছে। কেন বলো তো, এই মাছটা তো জ্যান্ত মাছ, তাই একটু ঝোল করলাম। এই যে শাশুড়ি মায়ের ভাত, আর এখানে আমার ভাত। ডোডোর পাপা আজ দেরি করে এসছে। তো ডোডোর পাপা এলো, এসে আমাকে বলছে আমার না মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না গো, একটু ডিমের অমলেট করে দাও। তো ওর জন্য আমি এখানে ডিমের অমলেট করতে চলে এসেছি। ওর না এরকম হয় এক একদিন, মানে মাছ খেতে ইচ্ছা হয় না, হয়তো খাওয়ার সময় বলে হয় ডিমের অমলেট করে দাও, না হলে আলু ভাজি করে দাও। তো সেই রকমই করতে থাকি জানো তো, কী আর করবো তাই না। আর গরম গরম ভাতের সঙ্গে ডিমের অমলেট খেতে খুবই জমে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। এখন তো বাজে বিকাল 5:30 থেকে 6টা নাগাদ, কারণ ও দেরি করে এসছে। তো বন্ধুরা বাই, দেখা হবে নেক্সট ব্লগ।